আরে বাবা, আর কতক্ষণ মরার মতো শুয়ে থাকবে? আচ্ছা, শুয়ে থাকলে তোমার শরীরে এত জ্বালা কিসের শুনি? আমার কোনো জ্বালা নেই, আসলে তোমার না একটা কথা বলার ছিল গো। কি কথা সেটা চেপে না রেখে বলে ফেললেই হয়। বলছি শোনো না গো, এই অনেক দিন ধরে না আমার মেয়ে জামাইকে দেখতে ইচ্ছে করছে। তা তোমার মেয়ে জামাইকে দেখতে ইচ্ছে করছে, তাতে আমি কি করব গিন্নি? তোমাকে না ওদেরকে ডেকে পাঠাতে হবে। হ্যাঁ, আসলে মেয়ে জামাইকে ডেকে পাঠালেই তো খরচার উপরে খরচা। জামাই একবার আসলে আর বাড়িতে ফেরার নাম করে না। এই তো 2 মাস আগে তোমার মেয়ে জামাই ঘুরে গেল, আবার কি? এ কি মেয়ে জামাইয়ের ওপর তুমি এত হিংসে করছো কেন? মেয়ে জামাই 2 মাস আগে এসেছে না 1 মাস আগে এসেছে, তা নিয়ে বেশি কথা বলতে যাবে না, এই বলে দিলাম। হ্যাঁ, না, আসলে আমি বলছিলাম ওরা কাজকর্ম ছেড়ে কি আসতে পারবে? তোমার তো অত ভেবে কাজ নেই, তোমাকে যেটা বলেছি সেটা করো। তুমি মেয়ে জামাইকে আমাদের বাড়িতে নিয়ে এসো। হ্যাঁ, এই রে, মরেছে। গিন্নি মনে হচ্ছে খুব রেগে আছে। এবার তো মেয়ে জামাইকে আনতেই হবে দেখছি। হায় রে পোড়া কপাল আমার আর টাকা জমবে না। এই শোনো, যাও তাড়াতাড়ি বাজার নিয়ে এসো। আর হ্যাঁ, মেয়ে জামাই যেন কালকেই আমাদের বাড়িতে আসে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তোমার যেন তর্স হয় না। আরে এই তো পুটির বাবা। এই শোনো না, তোমাকে না একটা কাজ করতে হবে, বুঝলে? কি কাজ বলো গোপাল দাদা, আমি তোমার জন্য সব কাজ করতে রাজি। না, এমন কোনো কঠিন কাজ নয়। আসলে তোমাকে আমার একটু ওই মেয়ে জামাইয়ের বাড়িতে যেতে হবে, বুঝলে? হ্যাঁ, তা যাবো, তাতে কি? শোনো, তোমাকে ওদেরকে বলে আসতে হবে যে আগামীকাল আমার বাড়িতে আমার মেয়ে আর জামাইয়ের নেমন্তন্ন। আমার গিন্নি ভালো মন্দ রান্না করে খাওয়াবে। ঠিক আছে, এ আর এমন কি কঠিন কাজ? কঠিন? জীবনটা তো আমার কঠিন হয়ে গেল, কতগুলো টাকা খসে যাবে। হ্যাঁ হ্যাঁ, এইটুকুই। তাহলে খুব ভালো হয় ভাই। কোনো চিন্তা করো না গোপাল দাদা, আমি কালকেই ওরা যাতে তোমার বাড়িতে আসে তার ব্যবস্থা করছি। হ্যাঁ, তাই করো। হ্যাঁ, আমি বাজারে চললাম। আজ থেকেই বাজার শুরু হয়ে গেল। কতদিন থাকবে ভগবান জানে। জীবনটা জ্বলে পুড়ে একেবারে ছারখার হয়ে গেল। গিন্নি, তোমার মেয়ে জামাইকে আনতে যাওয়ার জন্য লোক পাঠিয়ে দিয়েছি। তা তো বুঝলাম, কিন্তু তুমি যে খালি হাতে ফিরে এলে বাজার থেকে, কি জন্যে গেছিলে মনে আছে? না, মনে আছে, কিন্তু আসলে ওই রোদ গরমে আর বাজার করতে ইচ্ছে করছে না, বুঝলে? এই বাজার করতে ইচ্ছে করছে না মানে? আজ বাদে কাল মেয়ে জামাই আসবে, তুমি বাজার করবে না? এই যাও, এক্ষুনি বাজার থেকে সব ভালো ভালো শাক সবজি মাছ নিয়ে এসো, যাও। বলছি গিন্নি, মেয়ে জামাই তো আগামীকাল আসবে, তা আজকে বাজার করে কি হবে বলো? আজকে ঘরে যা আছে তাই দিয়ে কাজ চালিয়ে নাও না। এ তো মহা কিপটে দেখছি। এই যাও, এক্ষুনি বাজারে যাও। হে পোড়া কপাল, এরকম কিপটে শ্বশুর যেন আর কোনো জামাইয়ের কপালে না জোটে। হ্যাঁ, গিন্নি, তুমি আমাকে এভাবে অপমান করছো, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে গিন্নি। কষ্ট হচ্ছে হোক, বেশি ব্যথা হলে মালিশ করে দেব। ভগবান আর মহারাজের দয়ায় তোমার তো রোজগার পাতি কম নেই গো, তাহলে এত কিপটে কেন? আচ্ছা, ঠিক আছে, কালকে আমার মেয়ে জামাই আসুক, তারপর না হয় বাজারে যাব। ঠিক আছে, হ্যাঁ কালই যেও, কিন্তু মনে করে যেও, না হলে আমি কিন্তু তুল কালাম বাঁধিয়ে দেব। হ্যাঁ, এসে গেছি, আমি এসে গেছি। শাশুড়ি মা, শ্বশুর মশাই, আপনাদের জামাই এসে গেছে। বাপরে বাপ, ডাক দিতে না দিতে ল্যাচ তুলে চলে এলো। উদ্ধার করেছো বাবা জীবন। এসো বসো। কি এত দূর থেকে এলো আর তুমি এভাবে কথা বলছো কেন? এসো বাবা জীবন, এসো এখানে এসে বসো, আমি একটু হাওয়া করে দিই। বসতেই তো এসেছি শাশুড়ি মা, আপনি আর চিন্তা করবেন না। আমি যখন একবার এসেই পড়েছি, 2 মাসের আগে আর যাব না। আমার টাকা পয়সা ধ্বংস করার জন্য তো এসে গেছে।
ঠিক আছে, আমিও দেখে নেব। আমার নামও গোপাল। তা বাবা আপনি কেমন আছেন বলুন? আসুন না, একটু আমরা কোলাকুলি করি। এইসব কি মস্করা করছো বলো তো তুমি? আমার 7টা না 5টা না, একটা মাত্র শ্বশুর মশাই, এতদিন পরে এলাম, একটু কোলাকুলি করবো না? না 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 না, ও সব পরে হবে বাবা জীবন। আরে এই যে বাজারে যাও তো দেখি, কালকে থেকে বাজারে যাব যাব বলছিলে, এখন যাও না, তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো, যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি বাবা। একেবারে মাথাটা খেয়ে নিল, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ বাবা যান যান, বাজারে যান, আমার জন্য বড় বড় কিছু নিয়ে আসবেন, কেমন? খুব বড়। এই যে ভাই, এই ছোট ছোট দেখে চুনো মাছ দাও তো বেশ কিছু। এই 500 মতো দিলাম। হ্যাঁ বেশ বেশ, এতেই হবে। এবার আমাকে যেতে হবে সজনে ডাঁটা কিনতে। ওই তো বাবা বাজার নিয়ে চলে এসেছে। এই নাও ধরো গিন্নি, বাজারটা ধরো। কই দেখি বাবা আমার জন্য কি এনেছেন। এই তো দেখো, বড় বড় মানে ওই বড় বড় সজনে ডাঁটা এনেছি। কি তুমি সজনেটা এনেছো কেন? বাজারে এর থেকে তো বড় কিছু পেলাম না, তাই ছোট দিক থেকে চুনো মাছ এনেছি, সেটা আমি খাবো। আর বড় সজনে ডাঁটা এনেছি, সেটা জামাই বাবা জীবন খাবে। নয়, হ্যাঁ কি ঠিক আছে তো? ও তোমায় নি আর পারি না। হ্যাঁ যাই, যা এনেছো তাই রান্না করি, যাই। উফ, এই নিয়ে দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে গেল, এখনো জামাইয়ের ফেরার নাম নেই। বাবা এ কি অবস্থা, এক তো ফাঁকা হয়ে গেছে। গিন্নি, ও গিন্নি, এদিকে এসো না। কি হয়েছে কি? অত জোরে জোরে চেঁচাচ্ছ কেন? বলছি 1 সপ্তাহেরও বেশি হয়ে গেল, এখনো তো বাবা জীবনে যাওয়ার নাম নেই। এসব তুমি কি বলছো? ওরা শুনতে পাবে তো। হ্যাঁ শুনতে পেলে পাক, তোমাকে নরম পেয়ে জামাই বাবা জীবন একেবারে জেকে বসেছে। এত মাথা গরম করছো কেন? কি হয়েছে সেটা বলো। আরে আমার এই মাসের বাজার খরচ তো সারা বছরের বাজার খরচের থেকেও বেশি হয়ে গেছে গো, তার উপর একটা করিও তো নেই এখন। বেশি কথা বলো না, বেশি কথা বলো না। এই যে দুধের গ্লাস নিয়ে এসেছি, এটা খেয়ে নাও। হ্যাঁ ওদিকে আবার জামাই বাবা জীবনের জন্য ছানা বানাতে হবে। হ্যাঁ কি, তুমি দুধ কোথা থেকে পেলে? ন্যাপলাকে দিয়ে আনিয়েছি। হ্যাঁ আর দুধের দাম? কেন কেন তোমার ফতুয়ার মধ্যে ছিল? ও বুঝেছি, এত খরচ কোথায় হচ্ছে? ওইসব করে খরচ করো? দুধ, ছানা। এই তো পেয়েছি। এবার দেখো বাবা জীবন, আমি কি করি। কাল থেকে আমার খেলা শুরু। গিন্নি, গিন্নি, এই নাও ধরো ধরো ধরো। এটা কি কি এটা? দুধ, বাজার থেকে দুধ নিয়ে এলাম, এটাকে ভালো করে ফুটিয়ে রাখো। এটা দিয়ে আমি কি বানাবো কাল আর পরশু দিন দেখো। তুমি আবার এরকম খরুচে কবে থেকে হয়ে গেলে? কথা না বলে আমি যেটা বলছি সেটা শোনো। আমি কাল আর পরশু দিন বউ বাজার থেকে একসাথে সব দুধ নিয়ে আসবো, তুমি ফুটিয়ে রাখবে, আর আমি পরশু দিন বানাবো। দাও দাও বাবা, আমাকে দাও, আমাকে দাও। আমি এক্ষুনি গিয়ে রান্নাঘরে দুধটাকে ভালো করে জাল দিয়ে রাখছি। জাল দিয়ে ভালো করে ঢেকে রাখিস, বেড়ালের যে উপদ্রব। এতদিন সংসার করছি বাবা, তোমাকে আর এত কিছু আমাকে শেখাতে হবে না, আমি ভালো করেই ঢেকে রাখবো। এইবার রান্নাঘরে গিয়ে চুপি চুপি দুধ খেয়ে নিতে হবে।
হ্যাঁ গিন্নি, ঘুমাও ঘুমাও, ভালো করে নাক ডেকে ঘুমো। কালকে সকালবেলায় তোমার সব ঘুম উড়ে যাবে, তখন আসল কাণ্ডটা দেখবে। ও মা গো, একই কাণ্ড! দুধের বাটিতে এতটুকু দুধ নেই! হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল যে! এতটা দুধ খেয়ে নিলি! গিন্নি, ওই দুধ খেয়ে নেওয়া নিয়ে এত চিন্তা ভাবনা করার কিছু নেই, হয়তো বেড়ালের কাণ্ড হবে। তা কি করে সম্ভব? আমি তো ভালোভাবেই দুধের বাটিটাকে ঢেকে রেখেছিলাম। ও পেটে খিদে লাগলে বেড়ালো সব পরোয়া করে না। গিন্নি, একদম চিন্তা করো না, আমি আজকে আবার দুধ নিয়ে আসবো। এই যে ভাইয়া, দুধ আছে? আমাকে আরো কেজি 2 দুধ দাও তো। আচ্ছা গোপাল দাদা, দিচ্ছি। হ্যাঁ দাও। একটা কথা জিজ্ঞাসা করব গোপাল দাদা? হ্যাঁ, জিজ্ঞেস করো না, কি সমস্যা? বলছি ওই রাজ্য জুড়ে তো সবাই জানে। না 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 না, মানে ওই এমনি বলছি আর কি। কি বলতে চাও ঝেড়ে কাশো দেখি বাপু। বলছি যে ওই তুমি তো এমনিতেই কিপটে, তা রোজ রোজ এত দুধ নিচ্ছ কি ব্যাপার? না, আসলে আমার জামাই বাবা জীবন এসেছে তো, তাই তার তদবির করছি আর কি। ভালো ভালো ভালো, তোমার তো 7টা না 5টা না, একটা মাত্র জামাই, তার তদবির করবে না তো কার তদবির করবে? হ্যাঁ, এই করতে করতেই তো আমার ট্যাকের অবস্থা শ্মশান হয়ে গেছে। এইবার জামাই বাবাজির মজা দেখাবো। কই গো গিন্নি, এই নাও, ধরো ধরো, 2 কেজি দুধ নিয়ে এলাম, ভালো করে জাল দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, আমি এক্ষুনি জাল দিয়ে রাখছি। হ্যাঁ, বাবারে বাবা, এত দুধ! কি হবে এত দুধ দিয়ে? দুধ দিয়ে ঘি হবে জামাই বাবা জীবন, তারপর সেই ঘি ভস্যে ঢালবো। কি বলছেন? আমি তো কিছুই বুঝলাম না। আর বুঝে কি হবে তোমার? হ্যাঁ, আমার আর বুঝে তেমন কাজ নেই, আমার শুধু ভালো মন্দ খাবার পেলেই চলবে। তাই তো বাবা জীবন, তোমার জন্যই এত তদবির। তা আজকে বাজার থেকে আমার জন্য কি মাছ এনেছেন বাবা? রোজ রোজ তো আর চুনোপুটি মাছ খাইয়ে রাখতে পারি না, তাই আজকে তোমার জন্য পাকা কাতলা মাছ এনেছি বাবা জীবন। রুই কাতলা তো অনেক খাই, কালকে পারলে আমার জন্য একটু ভালো ইলিশ নিয়ে আসবেন বাবা। নোলা একেবারে দিনের পর দিন বেড়েই চলেছে। নিশ্চয়ই নিশ্চয়ই বাবা জীবন, তোমার জন্য একেবারে ভালো টাটকা ইলিশ নিয়ে আসবো, একেবারে কানকো দেখে বেছে নিয়ে আসবো। আপনি না খুব দুষ্টু, মানে খুব ভালো। থাক জামাই বাবা জীবন, আর তোমার ন্যাকামো করতে হবে না। যাও তাড়াতাড়ি স্নান সেরে নাও। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি, তারপরে তো আবার মায়ের হাতের কাতলা কালিয়া খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, তারপরে আমিও স্নানে যাব। বলছি বাবা, মাছের মুড়োটা তো আপনাকে দিয়েছে, আপনার তো বয়স হয়েছে, ওটা আমাকে দিন না বাবা। হ্যাঁ হ্যাঁ, তুমি এত করে বলছো যখন, তোমায় কি না দিয়ে থাকতে পারি? এই না। কি গো, তোমাকে তো এত বড় মাছের টুকরো দিয়েছে, তবুও তুমি বাবার মাছের মুড়োর দিকে নজর দিলে কেন? না, আসলে বাবার তো অনেক বয়স হয়েছে, তাই এই বয়সে এত খাবার খেলে বাবার শরীরটা খারাপ করবে না, আমি জামাই হয়ে বাবার তো ক্ষতি চাইতে পারি না। এই ঠিক আছে বাবা জীবন, ঠিক আছে, তুমি খাও খাও, তুমি তো আমার একমাত্র জামাই গো, এই তোমাকে খাওয়াবো না তো কাকে খাওয়াবো? পাখি একদিন শুধু পা দিক, তারপর আমি সব খাওয়া একেবারে ঘুচিয়ে দেব।
আজকেও চুপি চুপি 2 কেজি দুধ গুপি করে দিলাম। কালকেও মজা জমবে সকাল সকাল। যাই, গিয়ে এবার শুয়ে পড়ি। এই ওগো ওগো দেখে যাও, ওগো ওগো দেখে যাও, আজকে ও সব দুধ খেয়ে চলে গেছে, হ্যাঁ? সব দুধ খেয়ে চলে গেছে। কি হয়েছে মা? এই দেখো বাবা, আজও সর্বনাশ হয়ে গেছে, হ্যাঁ? সর্বনাশ। তাহলে নিশ্চয়ই আজও বিড়াল এসে খেয়ে গেছে। বিড়াল কিভাবে আসবে? আমি তো ভালোভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম দুধের জায়গা। হ্যাঁ, পেটে ইঁদুর দৌড়চ্ছে, বিড়াল কি এসব মানে? ঢাকা থাক ছাই না থাক, যার দুধ খাওয়ার সে খাবেই। না 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 না, বেড়াল কিছুতেই দুধ খেয়ে যেতে পারে না। তাহলে কি তুমি খেয়েছো নাকি গিন্নি? ইমা, আমি চুরি করে দুধ খেতে যাব কেন? হ্যাঁ, তাহলে কি বলতে চাইছো আমাদের মেয়ে খেয়েছে? না না না, আমি কেন দুধ খাবো? তাহলে নিশ্চয়ই মস্ত হুলো বেড়াল এসেছিল, খেয়ে গেছে। এটা তো চেঁচামেচি করে পাড়ার লোক জানানোর কোনো দরকার নেই তো। বাবা, এই কিপ্টে শ্বশুর মশাইয়ের মনে এত দরদ কি করে এলো কে জানে। শোনো গিন্নি, আমি আজকেও দুধ নিয়ে আসবো। একমাত্র জামাই আমাদের বাড়িতে এসেছে, ওকে হাতে বানানো ঘি খাইয়ে তবেই যেতে দেব। কি বলো জামাই? রোজ বিকেলে কে নাকি দুধ খেয়ে যাচ্ছে, শ্বশুর মশাই তো বুঝতেই পারছেন না। এই সুযোগ, আজকে রাতে আমি দুধ খেয়ে নেব, শ্বশুর মশাই সন্দেহ করবে না। কি মজা। হ্যাঁ, জামাইয়ের নিশ্চয়ই মনে মনে লোভ হচ্ছে। কি জামাই, কিছু বলছো না যে? হ্যাঁ ঠিকই তো, আমি শাশুড়ি মায়ের হাতের বানানো ঘি খেয়ে তবেই নিজের বাড়ি ফিরে যাব। আর হ্যাঁ, আজকে আমার জন্য পাবদা মাছ আনবেন তো, অনেক দিন পাবদা মাছ খাওয়া হয়নি। নিশ্চয়ই বাবা জীবন, নিশ্চয়ই আনবো। জামাই বাবা জীবন শ্বশুর মশাইয়ের বাড়িতে বেশ ভালোই খাচ্ছ, ঘুমাচ্ছ, আয়েশ করছো। কিন্তু আজ তোমার চোখে মুখে যে লোভ আমি দেখেছি, আমি আন্দাজ করতে পারছি আজকে তুমি কিছু অঘটন ঘটাবেই। আমার অনুমান যদি ভুল না হয়, তাহলে আজ রাতে তোমার শেষ রাত। কই গো গিন্নি, এই নাও, ধরো ধরো। কি এনেছো? জামাই বাবা জীবনের জন্য পাবদা মাছ আর 2 কেজি দুধ। দুধটা মেয়েকে বলো জাল দিয়ে রাখতে, আর তুমি মাছটা কেটে সুন্দর করে সর্ষে বাটা দিয়ে ঝোল বানাও। বাবা, রোজ বিড়ালে দুধ খেয়ে যাচ্ছে, তাও আপনি রোজ দুধ আনছেন কেন? খেয়ে যাচ্ছে, খেয়ে যাক, তাতে আমার কিছু যায় আসে না। আমি অনেক বড় লোক, রাজসভার সভাসদ। তোমাকে যতদিন না ঘরে বানানো ঘি খাওয়াচ্ছি, ততদিন তোমার মুক্তি নেই। ও বাবা, কিপ্টে শ্বশুর এরকম হাত খোলা হয়ে যাবে ভাবতেই পারিনি। এই সুযোগ হাতছাড়া করা যাবে না একদম, সুযোগের সদ্ব্যবহার করতেই হবে। ঠিক আছে বাবা জীবন, আমি স্নানে গেলাম, দুপুরে জমিয়ে খাওয়া হবে, কেমন? আজকে রাতেও খাওয়া হবে। রাতে কি খাওয়া হবে? এরে, এক্ষুনি মুখ ফসকে মতলবের কথাটা বলে ফেলেছিলাম। তুমি যেই পাঠশালার ছাত্র ছিলে, আমি ওই পাঠশালার পণ্ডিত ছিলাম। আমাকে বোকা বানানো অত সহজ নয়। যাই, এবার গিয়ে কাজটা সেরে ফেলি। এবার দরজাটা হালকা করে চাপিয়ে দিই। ব্যাস, হয়ে গেল। এবার বাসনগুলো নিয়ে সুন্দর করে সাজিয়ে দিলেই আমার কাজ শেষ। এইটা রেখে দিলেই হয়ে যাবে। ব্যাস, হয়ে গেল। এবার কেটে পড়ি। যা, গিন্নি জেগে যায়নি, জাগবে কি করে? একেবারে কুম্ভকর্ণ। এখন শুধু বেড়ালের অপেক্ষা করতে হবে।
ব্যাস এখন চুপচাপ করে গিয়ে ঝটপট করে দুধটা খেয়ে চলে আসবো, কেউ টেরই পাবে না, আমার এই কিপটে শ্বশুরটাও বুঝতে পারবে না যে কে দুধ খেয়েছে। শিকার জালে পা দিয়েছে, ব্যাস আর একটু আর একটু। এ কি হলো? এই কে 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 রে কে হ্যাঁ? কে ইয়ে মানে চোর মনে হয় গিন্নি, চলো দেখি। কি আমার বাড়িতে চোর? এই কার এত বড় সাহস না? হ্যাঁ? এই রে কলা করেছে, এই যে সবাই জেগে গেছে। এ কি বাবা জীবন তুমি? হ্যাঁ? ছি 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 জামাই, শেষে তুমি? তার মানে তুমি প্রতিদিন দুধ খেতে? হ্যাঁ মানে না, মানে আমি না, মানে আমি না। থাক থাক, আর মানে মানে করতে হবে না। আমি প্রতিদিন তোমাকে ভালো ভালো খাইয়েছি, তাও তুমি চুরি করলে? ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। তুমি কাল ভোর হলেই আমার সঙ্গে বাড়ি চলে যাবে। কিন্তু বাবা যে বলেছিলেন ঘি খাওয়াবেন। ওই ঘি আমি তোমার মাথায় ঢালবো। এই লজ্জা নিয়ে আর এখানে থাকা নয়। ভোর হতে না হতে তুই চলে যাবি? হ্যাঁ, তোমার জামাই যা করলো তারপরে আমার আর থাকা চলে না। ঠিক আছে মা,